সমস্যা, দেশের স্বার্থেও দেখে নাই। নির্বাচনের যে কথা বললেন ডক্টর ইউনূস, হতাশ তো হবেনই যদি একজন সবাইকে দৃশ্যমান হচ্ছেন না কি হচ্ছে না হচ্ছে। আমরা যদি একই প্রোটোকল যদি লেভেল প্লেইং ফিল্ডটা না রাখি তাহলে কি হবে? আমরা বুঝতে পারতেছি কি হইতেছে চাচ্ছে, দুঃখজনক হবে এগুলি। আমরা তো আগের মতো ওই 111 এর নির্বাচন দেখতে চাই না, পরিষ্কার জনগণ যারে খুশি তারে ভোট দিক। এখানে ভারতের প্রেসক্রিপশন শুনে কোনো দলকে বিশেষ সুবিধা দিবেন এটা তো মানবে না জনগণ। এবং এটা এমন এরকম যদি শুরু করে, মানে যেগুলি বলতেছে আমার খুব খারাপ লাগে, মানে এইসব জিনিস আসলে কাম্য না। যে মানে কি মানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে? আপা দেখেন, আপনার নির্বাচনে যে হলফনামাটা দেওয়া হয়েছে আমার তারেক ভাইয়ের, এটাকে দেখবেন না? আমাদের বিএনপির লোকের আগে থেকে ঠিক করে রাখবেন না কিভাবে জমা দিতে হবে? ওর অনেক ফর্ম ফিল আপ, নাগরিকত্ব নিয়ে কথাবার্তা বলা হয়েছে, করে নাই। ডকুমেন্টগুলি সেটাও মেনটেন করে নাই, এটা কেন লিক আউট হইল? জাতীয় পার্টি 224 জন দাঁড়ায় গেছে। ডক্টর ইউনূস, আমি কে কারে নিয়ন্ত্রণ করতেছে আমি জানি না। ভারতের ভয়ে ডক্টর ইউনূস তো এরকম করার কথা না, বা তার ফিঙ্গারগুলি কাজ করতেছে না। আমি তো মনে করি আমাদের নিরাপত্তা উপদেষ্টা অতি অতি ভক্তি আচরণের জন্য অবস্থা হয়েছে। এটা কোনোভাবেই কাম্য হবে না এই নির্বাচনটাকে নিয়ে যে হাসি, মানে আপনারা মানে ক্যাজুয়ালি দেখি, ক্যাজুয়ালি দেখার অবকাশ নাই। আগে আমার বাবা বললে মেয়ে ভোট দিত, এখন কিন্তু শুনবে না। প্রত্যেকটা লোক এখন সোচ্চার এই মোবাইল ফোনের জন্য। রবি ভাই কি টকশো করে, রবি ভাই লোক সবাই জানে। তো আমি কি কই সবাই জানে। আমার কথা হলো সবাইকে আমরা সম্মান করি, প্রত্যেকটা ভোটারকে। আমরা তো নিরাপদে করতে পারতেছি না সেন্টার, নিরাপদে করতে পারছি। দেখ 2 দিন আগে মারা গেল একজন বিএনপির একজন নেতা। মোসাব্বির। এখানে যদি হ্যাঁ হ্যাঁ সালাউদ্দিন ভাই যদি বলেন যে বিচ্ছিন্ন ঘটনা, এটা তো আসলে শুনতে চাইনি আমরা। একটা রিক্সাওয়ালা মারা যাক, ইউ ক্যানট সে বিচ্ছিন্ন ঘটনা, মানুষ। এইভাবে তো মূল্যায়ন করলে তো হবে না। কথাবার্তা কথাবার্তা বেসামাল বলা যাবে না তো। এবং সকল দায় দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে আসবে। আমি প্রথম থেকে বলে আসতেছিলাম নির্বাচন কমিশন কেন আমলা হবে, কেন একজন মেডিকেল করে, মানে বাংলাদেশের যা শিক্ষিত সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থা ভালো ছাত্র হয় ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, তাই তো মনে করি আমরা। আর যারা আমরা পড়াশোনা কম করতে যাই আমরা আর্মিতে ঢুকি। আর্মির মধ্যে 3 বাহিনীর মধ্যে মনে হয় এয়ারফোর্সে আইকিউ বেশি লাগে। আমার কথা হলো এখানে আমরা শিক্ষা বিভাগের কি অফিসার নাই না, সব আমলা বুঝে। এই যে রিটার্নিং অফিসার সবগুলি আমলা, এরা তো আনুগত্য থাকবে ইলেকশন কমিশনের প্রতি, সিনিয়র আমলা, সাবেক আমলা। এখানে যদি আমরা যদি সংস্কার না করি আমি তো ভালো রেজাল্ট পাবো না। কি অসুবিধা এখানে একজন ইঞ্জিনিয়ার দিলে? অনেক জ্ঞানী ইঞ্জিনিয়ার আছে, অনেক ভালো আপনার ডাক্তার আছে, এবং তার গর্ববোধ করবে এখানে আমি দায়িত্ব পালন করছি। তারা দায়িত্ব পালন করতে জানে। এখন আমরা একটি এগুলি মানে একটি দলের জন্য কিভাবে বলতেছেন? এটা যদি এমন হয় যে নির্বাচনে জামাত জিতে আসলো তখন কি বলবেন? জামাত জিতুক না আপা, তৃতীয় লিঙ্গ জিতুক, আমার কোনো বড় কথা না আপা। জনগণ যারা ভোট দিবে এমন তার দেখে শুনে দিতে পারে, সেটা হলো বড় কথা। আপনি যদি দেখেন এই অবস্থা হয়, খারাপ এতজন লোকরে দেখতেছিলাম মান্না ভাইয়ের একই জিনিস নিয়ে 2 জায়গায় দাঁড়াইছে, এক জায়গায় থেকে উনি বাদ হয়ে গেছেন, আরেক জায়গায় ওনারা সিলেকশন করছেন। আমার কথা একই প্যারামিটার হবে। এটা খুব ডিফিকাল্ট হওয়া উচিত। কাউকে যদি বাদ দেওয়া হয় তাকে আবার গ্রহণযোগ্য করেন, ঠিক হয়নি তো কাজটা। আমি তো মনে করি এখানে ওনারা শক্ত হইতে পারতেছেন না। দরকার হলে তারেক সাহেবের যদি পেপারস ঠিক না থাকে সময় দেন, স্পেশাল টাইম নেন। ভোগী কাজ করলেন, আর কাজ করে এই পেপারটা জানো অন্য লোকটা জানে কেমনি আমার বলেন? সেটা তো নিশ্চিত করবেন। একটা সুবিধা কাউকে দিবেন, গোপনে তো রাখবেন। এখন সে যেই যদি না কাগজটা রাখে, বের হয়েছে সেই কাগজটা সঠিক কিনা সেটাও আবার কিভাবে জানেন? মানে সেটা নির্বাচন কেউ তো ভুয়াও বের হতে পারে, এআই বের হতে পারে। এই জন্য নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। নির্বাচন কমিশন বলে না জিনিসটা ঠিক না, এটা ভুল, এই জায়গায় এই হয়েছে এই হয়। আমি তো এটা মানে আজকে হয়তো বিভাগীয় কমিশনের সাথে কথাবার্তা বলছে লোকজন, ওনারা খুব আশাব্যঞ্জক পায় নাই। সেনাবাহিনী থেকে অনেক কিছু ভালো কিছু আশা করে। সেনাবাহিনী দীর্ঘদিন সেনাবাহিনী বাইরে থাকায় তার যে একটা সেনাবাহিনীর একটা যে ওই যে বলতে রবি বলে 111 এর সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনী পার্থক্য মূল্যায়ন করে না। মানে দীর্ঘদিন কাছে থাকলে ভয় ভীতি চলে যায়, বন্ধু মনে হয়। বন্ধু মনে হলে তো অপরাধী আরো কাছে যাবে। সেনাবাহিনী থাকবে ব্যারাকে, অন্তত 3 মাস ছিল, উচিত ছিল ব্যারাকে রাখা, আবার আসুক।
একঘেয়েমি আসলে কতটুকু করবো আমি জানি না। তবে সেনাবাহিনী আমি বিশ্বাস করি তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। এখন এই কর্তা ব্যক্তিরা কি করবেন? করলে বিতর্কিত হবেন। এখন কিন্তু এত কঠিন হবে না যে মানে শেষ মুহূর্তে যদি কোন দল বলেন আমি নির্বাচন করব না, আপনি কি করবেন? বলেন? এটা ডক্টর ইউনূসের দায়িত্ব লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখা। এটা যেই দলই হোক।